আচ্ছা ঠিক আছে। একটা অবিবাহিত ননদ যতখানি না জ্বালায় তার 10 গুণ বেশি জ্বালায় একজন বিবাহিত ননদ। শুনছো তুমি? তোমার মেয়ে রান্নাঘরে যাও ভাবির সাথে চিল্লাচিল্লি করতেছে। কেন রে, আবার কি হলো? কেন তুমি শুনতে পাওনি? ভাবি মানে একটু মাংস রাখছিল, ভাইয়া তো মাংস নিয়ে আসছে অনেক, অল্প একটু রাখছিল, তা নিয়েও চিল্লাচিল্লি করতেছে। বলিস কি? বলে পোটলা ভরে ভরে রান্না করে রেখে দাও, সে নিয়ে যাবে। তোমার আশকারা পেয়ে পেয়ে না তোমার মেয়ে আরো বেশি এগুলা করতেছে, আর এসে ভাবির সাথে এগুলা করে। ও না, এই মেয়েটা আসলে এইরকম ঝড় তুফান শুরু করে। বাবা, আলমারি ভর্তি শাড়ি। শাড়ি তো না, দেখে মনে হচ্ছে দোকান একটা। এইভাবে আমার ভাইয়ের টাকাগুলো নষ্ট করো তুমি। এই শাড়িটা আবার কবে কিনলো তুমি? কোন শাড়িটা আপা? এই যে এই শাড়িটা। ও এই শাড়িটা কয়েকদিন আগে তোমার ভাইয়া আনছিল। এইভাবে তোমার ভাইয়ের টাকাগুলো নষ্ট করো। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি নিব। তুমি নিবা? নিয়ে নাও। আর তোমার যে নীল শাড়ি রাখতে বলছিলাম একটা, তুমি পরছিলে না তোমার বোনের বিয়েতে? বললাম না ওইটা আমি আমার ননদের বিয়েতে পরবো। ও নীল শাড়ি ওখানে আছে, দেখো ভালো করে একটু খোঁজো। এই তো আছে, এইটা আমি নিয়ে যাচ্ছি, এটা আমি আমার ননদের বিয়েতে পরবো। তুই এক কাজ কর আপা, তুই একটা গাড়ি ভাড়া কর, করে পুরো আলমারিটা ধরে নিয়ে চলে যা। আমি ভাবির শাড়ি নিচ্ছি, তুই এরকম করতেছিস কেন? তোর কিছু নিচ্ছি আমি? তুই না খুব বেয়াদব হয়ে গেছিস ছোট। আমি বেয়াদব হয়ে গেছি না? এই শাড়িটা ভাবি এখন একদিনও পরেনি, কিনছে পরে এখনো পর্যন্ত ভাবি একদিনও পরি না। তুই নিয়ে চলে যাবি, আর যেগুলো নিয়ে যাস সেগুলো তো আর ফেরত দিস না। দাঁড়া, মারে ডাকতেছি। মারে ডাকতে হবে না, মা চলে আসছি। তুমি আসছো মা, খুব ভালো হয়েছে। দেখো না তোমার ছোট মেয়ে আমার সাথে কি করতেছে। আচ্ছা তুমিই বলো, আমি যদি ভাবির কাছ থেকে এগুলো নিই তাতে ওর সমস্যা কোথায়? ছোট বোন তো ঠিকই বলছে। মা, তুমি এই কথা বলতিছো? তোর থেকে বয়সে ছোট কিন্তু তোর থেকে বুদ্ধিতে ভালো। আসলে পরে এটা নিব, ওটা নিব, সেটা নিব, সব মানে যা দেখবে সব নিয়ে যাবো। আম্মা, ছোট আপা, আমি বললেই তো আমার। ভাবি তুমি থামো তো। এগুলো আমার ভাইয়ের টাকার কেনা জিনিস, এর উপরে আমার অধিকার আছে। তোর কিসের অধিকার? এগুলো সব তোর ভাবির জিনিস, তুই নিবি কেন? ভাবি তুমি এরকম কি করছো যে আমার মা বোন কেউ আমারে দেখতে পারে না? নিজের সংসারটা যদি ভালো করে করতিস তাহলেও তো বুঝতাম। সেখানেও তো ননদদের সাথে ঝগড়া করিস। তোর ননদ তোর একটা সুতা পর্যন্ত ধরতে পারে না, আর এখানে এসে তুই তোর ভাবি সবকিছু নিয়ে যাস কেন? যাও, নিব না তোমার এই শাড়ি, আমি নিব না। আর আমি থাকতেছি না, তোমাদের যখন খুব প্যারা হচ্ছে আমাকে নিয়ে, আমি থাকবো না এখানে। তুই আসবি এখানে, এসে ঘুরবি ফিরবি বেড়াবি, খাবি দাবি, চলে যাবি। 2 দিনের জন্য এখানে আসিস, তো এসে তো ভালোভাবে থাকতে পারিস। এত কুটনামো করার দরকার কি তোর? বিয়ে হয়ে গেছে বলে আমি এখন পর হয়ে গেছি, এই বাড়ির কোনো কিছুতে আমার অধিকার নেই। এই সবকিছু না তোমার জন্য হচ্ছে ভাবি। তুই আবার ভাবির সাথে ঝগড়া করতেছিস? শোন আপা, তোদের মতো কিছু ননদদের জন্য না সব ননদদের বদনাম হয়। তোদের মতো কিছু ননদ আছে, এই যে আসিস বাপের বাড়ি, এসে হচ্ছে ভাইয়ের বউরে মারে, এক একজনের এক এক রকম কথা বলিস, বলে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করিস, কুটনামো করিস, এটা দাও ওটা দাও সেটা দাও, নানান রকম কথা বলিস। এই জন্যই না তোদের মতো ননদ গুলো ভাবিদের কাছে, ভাই ভাবির কাছে কখনো যত্নও পায় না। এরপরে তো আসলে তোরা ভাতও দেবে না। দেখ মা, তোর সংসার আছে, তোর বিয়ে দিয়ে দিছি, সেখানে ভালোভাবে সংসার কর। তুই এখানে আসবি বেড়াতে, এখানে থাকবি খাবি সব করবি, কিন্তু এই সংসারের কোনো বিষয় নিয়ে নাক গলাবি না। তোর ভাইয়ের সংসারে কখনো নাক গলাতে যাবি না।